গত 23-24 দিন হয়ে যাচ্ছে আমার শিক্ষার্থীরা রাস্তায়। সবাই বলছি শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ আমরা সারা বাংলাদেশের সরকারি হাসপাতালগুলো অব্যবস্থাপনা এবং স্বাস্থ্যখাত সংস্কার চাই। এইটুক চাওয়া নিয়ে আমরা এখন পর্যন্ত রাস্তায়। পড়াশোনা আমাদের নাই হয়ে যাচ্ছে, আমরা রাস্তায়। আচ্ছা, এইটুক চাওয়া এটাই কি আসলে আমাদের অপরাধ? আজকে এই 23 দিনে দফায় কয়েক মাইর খেয়েছি, খালি মাইর খাইতেছি। তবু শান্তিপূর্ণভাবে আমরা কিন্তু আন্দোলন করে যাচ্ছি, আমরা কারো প্রস্তুত কিচ্ছু বলি নাই। আমাদের উপরে যতবার হামলা হয়েছে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের সহযোগিতা করে। আপনারা জানেন যে মেডিকেলের হামলার প্রতিবাদ জানিয়ে আমাদের যারা শিক্ষার্থী, স্কুল পড়ুয়া শিক্ষার্থী, মাদ্রাসার শিক্ষার্থীরা তারা মেডিকেলের সামনে অনশন করেছিল। তাদেরকে পর্যন্ত দালাল সিন্ডিকেটের লোকেরা ছাড় দেয় না। আমরা দেখেছি যে তাদের উপরে ছাত্রলীগ, যুবলীগের লোকেরা, স্টাফদের অ্যাপ্রন পরে একসাথে ডায়াগনস্টিক সেন্টারের লোকেরা সবাই মিলে সম্মিলিতভাবে অনশনকারীদের উপর হামলা করেছে। জয় বাংলা স্লোগান দিয়ে আমাদের শিক্ষার্থীদের উপর হামলা করেছে। কিন্তু তারপরেও আমরা তো কেউ লাঠির কোসেনে মারতে যাইনি ভাই, কিন্তু তারা যেটা করতেছে বারবার শিক্ষার্থীদের উপরে হামলা চালাই দিচ্ছে। আমরা গেলাম ডিসি অফিসে গতকালকে, যে বললাম যে ভাই ডিসি অফিসে আমরা ঘেরাও করবো। ডিসি অফিসের কাছে হচ্ছে আমাদের এখন কথা। আমরা এই যে বারবার হামলা শিকার হচ্ছি, আমাদের কথা কি গভর্নমেন্ট শুনছে না? যদি গভর্নমেন্ট না শুনে তাহলে ডিসি অফিসের কাজ কি? কেন আমাদের কথা উপর পর্যন্ত পৌঁছাতে পারছে না? সেই জন্য ডিসি অফিসের কাছে গেলাম। ডিসি অফিস থেকে এক লোক বের হওয়ার পর তাদের একটা প্রতিনিধি টিম বললো যে তারা আমাদের সাথে কথা বলতে চায় উইথ জেন্টাল রেসপেক্ট। সো আমরা তাদের অ্যাটিটিউডে পজিটিভ ভাইব পাইয়া আমরা সবাই বললাম আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে আমাদের প্রতিনিধি পাঠাচ্ছি। প্রতিনিধিকে বললাম যে তোমরা শুনে আসো তারা আসলে কি শুনতে চায়। আমাদের প্রতিনিধিরা গেল, তারা যে বললো তাদের কথাগুলো, এবং তারা বললো যে ভাই আপনাদের এত সিম্পল বিষয় এটা তো আমরা জানি না, আমরা তো আপনাদের প্রতিনিধির সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, তারা তো ভিন্নভাবে ব্যাপারটা রিপ্রেজেন্ট করছে। তো আমরা জিজ্ঞেস করলাম আমাদের প্রতিনিধি কে, ওরা জিজ্ঞেস করলো। তারপর যাদের নাম দেখালো যে আসলে তারা তো আমাদের আন্দোলনের সাথে যুক্তই না তেমন, তারা হচ্ছে প্রশাসনের প্রতিনিধি, সিন্ডিকেটের প্রতিনিধি, কিন্তু আন্দোলনকারীদের স্টেক হোল্ডারদের সাথে তাদের কোনো যোগাযোগ হয় নাই। আজকে 23-24 দিন হয়ে যাচ্ছে। তারপর আমরা বললাম ওকে ঠিক আছে, যেহেতু আপনাদের মিসকমিউনিকেশন আছে তাহলে আমরা একটা কাজ করি, আপনাদের কিভাবে আপনারা কোন অ্যাপ্রোচে গিয়ে আপনারা মনে করেন এই ব্যাপারটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে পারবেন। ওনারা বললো ভাই খুবই ভালো হয়, আপনারা তো সবাই স্টুডেন্ট, আমাদেরকে একটা আপনারা